হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিন যাবৎ ইউটিউবে আমার ভিডিও দেওয়া হয় না। এখন থেকে চিন্তা করতেছি কন্টিনিউ আবার ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম আর একটা ভিডিও। অনেক দিন ফেসবুকে কাজ করতেছি কিন্তু ইউটিউবে দেওয়া হচ্ছে না সময়ের অভাবে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি এখানে নিয়ে আসলাম আজকে একটা মাছের রেসিপি দেখাবো। মাছটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এটা ছিল তেলাপিয়া মাছ। এখানে আমি 6 পিস নিয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। মাছটাকে এখন কাটা বেছে মাছটা আলাদা করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে কড়াইতে কিছু পেঁয়াজ ভাজি করার জন্য দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা নরম হতে একটু সময় লাগে। তো এখানে পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিছি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন এখানে আমি মশলা এড করব। তার আগে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু বাদামি কালার করে নিচ্ছি। তো বাদামি কালার করে নিতে নিতে আপনাদের সাথে একটু কথা বলি। এখানে আমি এই যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো, কারণ অনেক সময় মশলার মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা যদি না থাকে তাহলে আর খাওয়া যায় না। একদম ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল বেশি না ওঠে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে কষাতে হবে। আসলে আমাদের বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, যার কারণে আমাদের অনেক মায়েদের বিপাকে পড়তে হয়, কারণ বাচ্চারা মাছ খেতে চায় না, মাছের মধ্যে কাঁটা থাকে। বিশেষ করে আমার ছোট 2 বাচ্চা, ওরা একেবারেই মাছ খায় না। ওদেরকে অনেকভাবে ট্রাই করে দিয়ে দেখছি, কোনোভাবে তাদের মাছ খাওয়াতে পারি না। রান্না করে দেখলাম, ভাজি করে দেখলাম, কোনোভাবে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে মাছ খাওয়াবেন বাচ্চাদেরকে বেশি বেশি করে, মাছের ভিতরে অনেক আয়রন আছে। তো এখন বাচ্চাদের খাওয়াতে পারি না, কি করব বলেন? তো সেই জন্য আজকে এই পদ্ধতি করা। এখন আমি মাছটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে ভালোভাবে উলটপালট করে এটাও একদম কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল হয়, ভাজি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। তো যার জন্য মাছটাকে আজকে আমি এভাবে করে দেখলাম যে আমার বাচ্চারা খায় কিনা, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক মজা করে আমার বাচ্চারা মাছটা খেয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে করে নিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ঘরে 8 জন 10 জন মানুষ থাকে, মাছ থাকে দেখা যায় 4 পিস 5 পিস, তখন সেক্ষেত্রে আমাদেরকে বিপাকে পড়তে হয়, কি করা যায়। তো চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন, তাহলে কারো মানে কাউকে কম কাউকে বেশি দিতে হবে না, সবাইকে সমানভাবে দিতে পারবেন। আর বুঝতেই পারবে না এটা কি ভাজি করছেন। আর এত মজার হয় এটা, ভাজি করলে অন্তপক্ষে 7-8 জনে অনায়াসে খেতে পারবে। দেখতে যেমন কালারটা সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে আমরা যারা ঘরের গৃহিণী আছি, প্রত্যেকেই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি মনে করি প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত, সেটা ফেসবুকে হোক কিংবা ইউটিউবে হোক। চেষ্টা করতে তো দোষের কিছুই না। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। যদি পারেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।